দৈনিক মজুরি ও প্রকল্প ভিত্তিক ঠিকাদার প্রথা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আউটসোর্সিং ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। তাদের অভিযোগ, অনেক প্রতিষ্ঠানই ৩ থেকে ৬ মাস ধরে কর্মীদের বেতন দিচ্ছে না। শ্রম ভবনের সামনে ২০ দিন ধরে অবস্থান করছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ঠিকাদারের জাতাকলে অনিশ্চিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ লাখ আউটসোর্সিং কর্মী বলে অভিযোগ করা হয় এই আলোচনা সভায়। এ সময় ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের চাকরি হারানো সহ নানা সমস্যার কথা। একটা শ্রমিক যখন ১ বছর বেতন না পায়, তার সংসারটা চলে কি করে? আমরা খাই কি? আমরা কি চুরি করব না ডাকাতি করব? আমাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতারা হুঁশিয়ারি দেন, দাবি আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ করা হবে। আপনারা প্রস্তুত থাকুন, ঢাকায় সবচেয়ে বড় জামায়াত করতে হবে এবং মহাসমাবেশের প্রস্তুতি নিন। এবার আমরা প্রয়োজনে কাফন নিয়ে ঢাকায় ফিরে আসব এবং যে পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হব সেই পর্যন্ত প্রয়োজন আমরা জীবন দিতে প্রস্তুত। সরকার এবং শ্রমিক দুইজনের মাঝখানে যে একদল রক্তচোষা যোগ বসে আছে, যারা শ্রমিকের রক্তটা চুষে নেয়, শ্রমিকের টাকাটা চুষে নেয়, ওই যোগটাকে সরান। শ্রমিক বিপ্লব ঘটনের মধ্য দিয়ে হলেও আমরা এই দাসপ্রথা বিলুপ্ত করে তারপরে আমরা রাজপথ ছাড়বো। তারা অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল সহ সকল পাওনা দ্রুত পরিশোধ করার তাগিদ দেন বক্তারা। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।